2024 সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরের পরে দলটি ক্ষমতাসীন তৃণমূলকে কোণঠাসা করার জন্য একটি নতুন রণনীতি তৈরি করেছে। বিজেপি রাজ্যের সমস্ত 42টি লোকসভা আসনের জন্য বিভিন্ন ইনচার্জ নিয়োগ করেছে। শনিবার রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করে দেন। লোকসভা নির্বাচনের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী নিত্যানন্দ মুন্সিকে জলপাইগুড়ির ইনচার্জ করা হয়েছে, আনন্দময় বর্মনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। একইভাবে অমিতাভ মৈত্রকে কোচবিহারের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। সুনীল বর্মনকে আলিপুর দুয়ারের ইনচার্জ করা হয়েছে এবং সুশান্ত রাভাকে তার সঙ্গে জয়েন্ট ইনচার্জ করা হয়েছে। বিশাল লামাকে দার্জিলিংয়ের ইনচার্জ করা হয়েছে এবং গোবিন্দ রায় সহ দুজনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রচারে বিজেপি এই নিয়োগ করেছে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 42টি আসনের মধ্যে 18টিতে জিতেছিল, যদিও এরপরে দলটি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি। পুনরায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এখন লোকসভা নির্বাচন সন্নিকটে, বিজেপি পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি 26শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতায় এসেছিলেন। তারা দলের কোর কমিটির বৈঠক করে ফ্রন্ট ও আইটি সেলের সকল কর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। শাহ বাংলায় বিজেপিকে অন্তত 35টি আসনে জয়ের লক্ষ্য দিয়েছেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।